উপস্থিত আমার দিনদরদি নেককার আল্লাহ ওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজান আমার মুরব্বিয়ানেরা জওয়ান যুবকেরা দূর দূরান্তে পর্দার আড়ালে উপস্থিত পর্দা নিশিনা মহিলা মা ও বোনেরা রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে দরবারে শুকরিয়া তিনি আমাদের নসিবকে বড় করেছেন আজ অনুষ্ঠান ইমানের বাগান কায়েম করেছেন মিলাদুন নবী আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে মিলাদুন নবী মাহফিল কায়েম করেছেন আর আমাদেরকে সৌভাগ্যবান বানিয়ে সেখানে জায়গা দিয়েছেন দুনিয়ার জমিনে মাহফিল অনেক রকমের হয় না ভাই কত রকমের মজলিস কত রকমের মাহফিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে সাধারণত দুই ধরনের মাহফিল হয় একটা হলো মিলাদুন নবী আর একটা সিরাতুন নবী এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে একটা মিলাদুন নবী অর্থাৎ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনার মজলিস আর একটা হয় সিরাতুন নবী আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আলোচনার মজলিস সিরাতুন নবীতে শুধু জীবন আদর্শ আলোচনা হয় কিন্তু মিলাদুন নবীতে জীবন আদর্শ রয়েছে কিন্তু এর মূল আলোচনা কেন্দ্রবিন্দু থেকে মিলাদ আমাদের জন্ম বৃত্তান্ত আলোচনা তো আল্লাহ তাআলা অনেক মজলিস হয় সেখানে অনেকের জায়গা দেয় এমনকি সিরাতুন নবীতেও অনেকের জায়গা দেয় কিন্তু মিলাদুন নবীতে আল্লাহ সকলকে জায়গা জান্নাত যাদেরকে আল্লাহ পছন্দ করে যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদেরকে মিলাদুন নবী মাহফিলে জায়গা দিয়ে খুশ নসিব করেন একবার জোরে হয়ে সুবহানাল্লাহ আল্লাহ আমাদের মধ্যে গুনাহগারগুলোকে আজকের দিনে একত্রিত করেছেন এই রকম পরিস্থিতিকে যে পরিস্থিতিতে মাহফিল পরিচালনা করায় সুবিধা হয় প্রচন্ড বৃষ্টি কথা ঠিক না বললো আমাকে মনে বলছেন ভাইজান খুব বৃষ্টি হচ্ছে এরকম ব্যাপার কি দুপুরবেলা কি করবো মাহফিলটা কি লেট হবে মনে হচ্ছে যাক আল্লাহ পাকের হুকুম আল্লাহ তো কায়েম করেছেন তার দরবারে শুকরিয়া তিনি হাজির করেছেন সকলে শুকরিয়া আদায় করে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ প্রথম হলো হাজার এসেছি আপনার দাদা পরিবার বিষয় খুব সংক্ষেপে দুটো আলোচনার অনেক দিক আছে অনেক বিষয় আছে আমি এসেছি যেহেতু আমার নবী পাকের মিলাদ সম্পর্কিত আলোচনাটাই একটু রাখলাম যে উপলক্ষে মাহফিল সেই আলোচনাটাই রাখলাম কেননা সবসময় খেয়াল রাখতে হবে মাহফিলটা কেন কায়েম করা হচ্ছে সেদিকে খেয়াল রেখে চলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আর তাকে ভালোবাসাটা হলো আমাদের ঈমান একবার জোরে হয় না সুবহানাল্লাহ আমার নবীকে ভালোবাসতেই হবে যদি ভালোবাসতে না পারি তাহলে তো আমরা ইমানদার হতে পারলাম না ভালোবাসি বলি আজকে মিলাদুন নবী করেছি ঠিক না বলবো কিছু মানুষ এই ধরনের মিলাদুন নবী মাহফিলকে নিয়ে প্রশ্ন করে যে এটা না জানি যেরকম প্রশ্ন চলে থাকে কেন বলে বলেন সাহাবে کرام হুজুরগণ করেন তাবেঈন হুজুরগণ নাকি করেন তবে তাবেঈন হযরত নাকি মিলাদুন নবী করেন আমার নবী করেন নি এটা সম্পূর্ণ ইসলামের পরবর্তীকালে প্রবেশ করেছে আমি এখানে এসেছি আমারটা বলবো কথা ঠিক না বলবো চলেন একটু দেখে নিই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে کرام হুজুরগণ এই বিষয়ে কি বলেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আউয়ালুল খুলাফা আমাদের মধ্যে যিনি প্রথম তিনি ঘোষণা দিচ্ছেন মান যাকাদির আলা শিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ জোরে হয়ে সুবহানাল্লাহ বিশিষ্ট চারজন খলিফাদের মধ্যে তিনি বলেন প্রথম আমার নবী পাকের বন্ধু আমার নবী পাকের শ্বশুর খোলাফায়ে রাশিদিনের প্রথম আর বংশধরের মধ্যে সর্বপ্রথম তিনি কালিমা পড়েছিলেন তিনি বলছেন যে ব্যক্তিটা মিলাদুন নবী মাউলুদুন নবী উপলক্ষে এক দিরহাম খরচ করবে ওই ব্যক্তিটা আমি আবু বকর আমার সঙ্গে জান্নাতে আমার বন্ধু হয়ে যাবে যদি হয় সুবহানাল্লাহ
জান্নাতে আবু বকরের বন্ধু হবে কে? দুনিয়ার জমিনে যে ব্যক্তিটা মিলাদুন নবীতে একটা দিরহাম খরচ করেছে। কোন দেশের কারেন্সি হলো টাকা, কোন দেশের কারেন্সি হলো রুপি, কোন দেশের কারেন্সি হলো বাট, কোন দেশের কারেন্সি ডলার, কথা ঠিক না বলবো, দিনার, দিরহাম। তো এক দিরহাম যে খরচ করবে ওই ব্যক্তিটা আমার আবু বকরের সঙ্গে জান্নাতে তার বন্ধু হয়ে থাকবে। জোরে হই হই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, মান আসলামা মাওলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহাইয়া ইসলাম। যে ব্যক্তিটা মিলাদুন নবী উপলক্ষে যে ব্যক্তিটা মিলাদুন নবী মাহফিলের ইন্তজাম করবে, আয়োজন করবে, ব্যবস্থা করবে, ফাকাদ আহাইয়া ইসলাম, ওই ব্যক্তিটাকে বলে দাও সে যেন আল্লাহ ইসলামটাকে দুনিয়ার জমিনে দ্বিতীয়বার জিন্দা জীবিত করে দিবে। বলে হয়ে গেছে সুবহানাল্লাহ। হযরত উসমান গনি হুজুরের কওল আছে, হযরত আলী হুজুরের কওল আছে, তিনি বলছেন, হযরত আলী হুজুর বলছেন, যে ব্যক্তিটা মিলাদুন নবী মাহফিলের ইন্তজাম করবে তাকে বলে দাও তুমি মিলাদুন নবী মাহফিলের ইন্তজাম করেছিলে, ব্যবস্থাপনা করেছিলে বলে এটার খাতিরে লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, এই মিলাদুন নবী মাহফিলের আয়োজন করার খাতিরে আল্লাহ তোমাকে বিনা ঈমানে দুনিয়া থেকে নেবেন না, অর্থাৎ তোমার মনটা ঈমানের সাথে নসিব করবে না। জোরে হয়ে সুবহানাল্লাহ। আরো ঘোষণা দিলেন যে তুমি মিলাদুন নবী মাহফিলের আয়োজন করেছিলে বলে যেমন তোমার মনটা ঈমানের সাথে নসিব হবে, আর ঘোষণা দিলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ বিনা হিসাবে তার জান্নাতে দাখিল করাবেন। জোরে হই সুবহানাল্লাহ। আমি বিশিষ্ট চারজন খলিফার কথা বললাম। তো যখন এগুলো তাদের সামনে এই দলিলগুলো পেশ করা হলো তখন তারা বলল ঠিক আছে সাহাবে কেরাম হুজুরের জন্য আমি মানলাম, আমার নবী কি কোনোদিন করেছেন? আমার নবী কি কোনোদিন করেছেন? দলিল অনেক আছে, আমি এমন জায়গা থেকে দিকে যাই যেখান থেকে আপনার সুবিধা হবে। আপনাদের জানা আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সোমবারে দিনে রোজা রাখতেন। জানা আছে না? কথা বলে না কেন? প্রত্যেক সোমবারে দিনে রোজা রাখতেন। তো সাহাবে কেরাম হুজুরগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি প্রত্যেক সোমবারে দিনে রোজা রাখেন, কারণটা আমাদেরকে একটু বলে দেন, তাহলে আমরাও রোজা রাখবো, আমরাও তো বসে সওয়াবের অধিকারী হব। জোরে হই সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, কি বলেছে? মুসলমানের জায়গা ও নওজওয়ানেরা, দুনিয়া বিশ্ব নবী দিবস পালনকারী নবীর প্রেমিকেরা শুনে রেখে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কি জবাব দিয়েছিলেন? সাহাবে کرام গণেরা, দিওয়ানা, আমার পাগলেরা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সোমবারে দিন রোজা রাখি। কেন রোজা রাখি জানো? কেন আল্লাহ পাক তোমাদের নবীকে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই সোমবারে দিন দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আমার জন্মদিন হওয়ার কারণে আমি আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় স্বরূপ আমার জন্মদিন পালনে রোজা রেখে থাকি। মুহাদ্দিসিন হুজুরগণ ব্যাখ্যা করেছেন যে এই সোমবারে রোজা রাখার পরে আমার নবী আগামী সোমবারের ইন্তজার করতেন। এই সোমবারে রোজা রেখেছেন, আবার অপেক্ষা করছেন আগামী সোমবার আসবে আমি রোজা রাখবো। এই যে অপেক্ষায় থাকা, এটাও আমার নবী পাকের বেলাদাত শরীফ পালনের শামিল। সেই হিসাবে সারাটা বছর সোমবারে রোজা রেখেছেন, আবার অপেক্ষা করেছেন, আবার রোজা রেখেছেন, আবার অপেক্ষা করেছেন। সারাটা বছর এইভাবে নিজের বেলাদাত শরীফ পালনের মাধ্যমে কাটিয়ে দিয়েছেন। জোরে হই সুবহানাল্লাহ। আমার নবী তো সারা বছর পালন করলেন, আমরা তো বছরে একদিন, দুই দিন, এক মাস, পাঁচ মাস পালন করি। কথা ঠিক না? ভুলে বসে তাতেও এত কথা।
তাতেও এত কথা না, আমার নবী পাক পালন করেছেন। সাহাবে কেরাম হুজুরগণ আমাদের পালনে উৎসাহ দিলেন। সেই মিলাদুন নবী মাহফিলে এসেছি। আল্লাহ পাক আমাদের মাহফিলকে কবুল করে নেন, বলি না আল্লাহুম্মা আমিন। সাহাবা হুজুরগণ একবার আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক তো একা ছিলেন, চাঁদও ছিল না, সূর্য ছিল না, গ্রহ নক্ষত্র ছিল না, এমনকি পৃথিবীও ছিল না, তখন কে ছিলেন? আল্লাহ, যিনি আদি থেকে আছেন, অনন্তকাল পর্যন্ত থাকবেন, যার আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে হয়ে সুবহানাল্লাহ। আল্লাহ একা, কিছুই নাই, সব তিনিই তো বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসটা সবার আগে বানিয়েছেন? প্রশ্ন আসে না? কোন জিনিসটা সবার আগে বানিয়েছেন? আল্লাহ নবী জবাব দিলেন, আল্লাহ সবার আগে কলমকে সৃষ্টি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। অপর একটি রিওয়ায়াত আল্লাহ নবী জবাব দিলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সবার আগে রব্বুল আলামিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর মুবারককে সৃষ্টি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। দুইটা রিওয়ায়াত, তিনটা রিওয়ায়াত। নূরের ছাড়া কোনো ব্যাপার যে নূরেরটা নেবেন না কলমের? তাহলে কলমেরটা বাদ দেবেন? বাদ দিতে পারবো? হাদিস তো বাদ দেওয়ার ক্ষমতা আমাদের নেই। যদি শুধু কলমেরটা ধরি তাহলে নূরেরটা বাদ চলে যাবে, আর যদি নূরেরটা ধরি ওটার মধ্যেই কলমেরটা পড়ে যাবে। জোরে হয় না সুবহানাল্লাহ। এবার ওটাকে ভেঙে বলতে হবে, তবে বুঝবেন। হাদিস বাদ দেওয়ার ক্ষমতা আমাদের নেই, মুশফিকিন সিদ্দিকীর গোষ্ঠীর কারণ নেই। একটা হরফ বাদ দিলে বেঈমান হয়ে যাবে। কথা ঠিক না? বলো, বাদ দিতে পারবো? দুটোই নেব, আর দুটোই নিয়েছি। আল্লাহ নবী বললেন, সবার আগে আল্লাহ আমার নূর মুবারক সৃষ্টি করেছেন। চলেন এবারে এই নূরকে আল্লাহ চার ভাগ করেছেন। কই ভাই? কথা বলতে খুশি হবে। চারটি ভাগ করে তিনটে ভাগ দিয়ে আল্লাহ মাখলুক বানিয়েছেন। অবশিষ্ট কথা রয়ে গেল একটা। এই যে তিনটে ভাগ দিয়ে আল্লাহ মাখলুক বানালেন, এটার মধ্যে প্রথমে বানালেন কলম। একবার জোরে হয়ে গেছে সুবহানাল্লাহ। এই জন্যই আমার নবী বললেন, আল্লাহ সবার আগে কলমকে সৃষ্টি করেছেন। কিন্তু কলমকে বানিয়েছেন যেটা থেকে, সেটা কি? নূর তো আগে বানিয়েছেন। হাদিস শরীফে ব্যাখ্যা হলো, বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? চলে এই তিনটে নিয়ে আল্লাহ মাখলুক বানালেন, হয়ে গেল। অবশিষ্ট একটাকে আবার চারটি ভাগ করলেন, করে তিনটে ভাগ নিয়ে আবার মাখলুক বানালেন, আবার হয়ে গেল একটা, চার ভাগ করলেন। এইভাবে প্রত্যেকবারে প্রত্যেক ক্ষেত্রে আমার নবী পাকের নূর মুবারককে আল্লাহ চার ভাগ করেন, তিন ভাগ নিয়ে মাখলুক বানান, অবশিষ্ট একটাকে আবার চার ভাগ করে তিন ভাগ নিয়ে মাখলুক বানান। এইভাবে বানাতে বানাতে কুল কায়নাত আল্লাহ বানিয়ে ফেললেন। জোরে হয়ে গেছে সুবহানাল্লাহ। কমপ্লিট হয়ে গেল, শেষে কিন্তু ধরে গেল একটা থাকবে না, কেন? তিনটে নিয়ে বানাচ্ছেন, একটা ধরে